অনেকে অনেকে অনেক জায়গা থেকে এসেছেন। এর মধ্যে কয়েকজন রয়েছেন, আমরা একটু তাদের সাথে অল্প করে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে তারা কোত্থেকে এলেন। আমরা আপনার কাছে একটু জানতে চাই যে কোত্থেকে আপনি এসেছেন, কখন এসেছেন, এখনো আপনি যাচ্ছেন না কেন? আমি মিরপুর থেকে আসছি। আমি জিসাসের মানে সভাপতি কাপ্তান থানার। তো আমরা আসলে এমন একজন ব্যক্তির ভালোবাসায় এসেছি যে 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, আপসী নেত্রী যাকে বলা হয়। আমরা আসলে একটা সম্পদ হারিয়েছি, এর ক্ষতি আমরা আসলে বলে বোঝাতে পারবো না। আমাদের দেশের জন্য অনেক বড় ক্ষতি হয়েছে এটার জন্য। আমরা তার ভালোবাসায় সকাল 9টা থেকে আমরা চলে আসছি, জানাজা পড়ব। এখন জানাজা শেষ হয়েছে 3টার পরে, তারপরে তাকে দাফন করা হয়েছে। আমরা এখন ওয়েট করছি, আমরা এখন যাব তার জন্য দোয়া করব এবং কবরটা জিয়ারত করবে জন্য ওয়েট করছি। আমরা আসলে এমন একজন নেত্রীকে হারিয়েছে যে আমাদের অহংকার, যে ছিল। আজকে কবর জিয়ারত করতে পারবেন বলে কি আপনারা জানেন? সেটা জানি না, বাট ওয়েট করছি, দেখা যাক, ঠিক আছে। এবং আমি মনে করি আমরা খালেদা জিয়াকে হারিয়েছি, যে গণতন্ত্রের মানে অহংকার আমাদের। আমি মনে করি শান্তির জন্য সে জীবন দিয়ে দিয়েছে। তিনি তার সারা জীবন ব্যয় করেছেন শান্তির জন্য, আমরা জানি। আমরা আপনার সাথে আবার কথা বলবো। আমরা আরো কয়েকজনের সাথে একটু জানতে চাই, তাদের কাছ থেকে জানবো যে আসলে তারা কে কোথা থেকে এলেন এবং তাদের প্রিয় নেত্রীর প্রতি তাদের ভালোবাসা সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আমরা একটু আপনার কাছ থেকে জানি, আপনি কোত্থেকে এসেছেন? আমি তেজগাঁ থেকে আসছি। তিনি দলমত সবকিছুর ঊর্ধ্বে এবং 3 বারের প্রধানমন্ত্রী, মানে দ্বিতীয় মুসলিম দেশের প্রধানমন্ত্রী। তাকে মানুষ ভালোবেসে অনেক মানুষ এসেছে। আমরা সবাই তার জন্য হৃদয়ের অন্তরের স্থল থেকে দোয়া করব, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। এবং তিনি আপসীন নেত্রী, এটাই হচ্ছে সবার কাছে দোয়া, যে সবাই তার জন্য দোয়া করবেন। ধন্যবাদ আপনাকে। অনেকজন অনেক জায়গা থেকে এসেছেন, শুধুমাত্র ঢাকা থেকে যে এসেছেন তিনি তা কিন্তু নয়। ঢাকার বাইরে থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ এসেছেন। আমরা একটু দেখাই যে আসলে এই জায়গাটাতে মানুষে একেবারে ভরে গেছে। আমরা দেখছি অনেক মানুষ অনেক জায়গা থেকে এসেছেন। তাদের অনেকেরই একটু আক্ষেপ রয়ে গেছে যে আসলে তারা এই সমাধিস্থলে তারা শ্রদ্ধা জানাতে পারছেন না। একটু ভিড় হয়ে গেছে এই জায়গাতে, সবাই প্রবেশ করতে চাইছেন। আমরা একটু সামনে যাই। আসলে আজকে প্রবেশ করার সুযোগ কতটুকু আছে এখন পর্যন্ত আমাদের কাছেও জানা নেই, তবে সর্বসাধারণের জন্য খুব দ্রুতই খুলে দেওয়া হয় বলে জানতে পারি।